হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা বিএসসির ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শন থেকে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি কন্টিনিউ করছি। তার বেশ কিছু লেকচার অলরেডি আপলোড করা হয়ে গেছে, যে সেগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। কারণ প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ পরপর দেখলে কোনো রকম স্কিপ না করে, তাহলেই কিন্তু কনসেপ্টগুলো একদম ভালো করে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের শিখতেও সুবিধা হবে। তো আজকে আমরা মেনলি যে পোর্শনটা দিয়ে শুরু করব কমপ্লেক্স নাম্বারে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ইনইকুয়ালিটি, অর্থাৎ ইনইকুয়ালিটিজ ইন কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ কমপ্লেক্স নাম্বারে সেখানে বেশ কিছু ইনইকুয়ালিটি আমরা পাবো, যেখানে মডুলাস অফ জেড এর সঙ্গে রিয়েল পার্ট অফ জেড কিংবা ইমাজিনারি পার্ট অফ জেড এর সম্পর্ক রয়েছে, কিংবা অন্য আরো বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো আমরা অলরেডি পড়ে এসেছি সেগুলো তো রয়েছেই। তাছাড়া রয়েছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি ইন কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড নট অনলি কমপ্লেক্স নাম্বার, সেটা ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে কিংবা অন্যান্য অনেক ক্ষেত্রেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করি আজকের ফার্স্ট লেকচার, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা লেকচার, সেটা হচ্ছে ইনইকুয়ালিটিজ ইন কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের ইনইকুয়ালিটিগুলোর মধ্যে প্রথম যে ইনইকুয়ালিটি রয়েছে এবং একদম বেসিক ইনইকুয়ালিটি, সেটা হচ্ছে মডিউলাস অফ জেড। সেটা অবশ্যই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল পার্টের থেকে বড় হবে অথবা সমান হবে, এবং সেটা কমপ্লেক্স পোর্শনের থেকেও অবভিয়াসলি বড় হবে বা সমান হবে। তো সেটা আমরা প্রমাণটা করব কি করে, প্রুফটাতে আসা যাক। আমরা ধরে নিচ্ছি একটা কমপ্লেক্স নাম্বার জেডটাকে আরবিট্রারিলি চুজ করছি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারস, নয়তো কমপ্লেক্স নাম্বারটা ডিফাইন্ড হবে না। আচ্ছা, তো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে দেয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিশ্চয়ই গ্রেটার ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে, যেহেতু এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারস। আবার এটা যেহেতু গ্রেটার ইকুয়ালস টু জিরো, তাহলে তার পজিটিভ স্কোয়ার রুটটা সেটাও নিশ্চয়ই এক্স স্কোয়ারের পজিটিভ স্কোয়ার রুটের থেকে গ্রেটার ইকুয়ালস টুই হবে। তার মানে এটা মানে হচ্ছে আমাদের কাছে মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড এর ডেফিনিশন হচ্ছে এটা, হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু, হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার, তার মানে সেটা এক্স বলতে পারছি, হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার, মানে সেটাকে এক্স আমি ধরতে পারছি, আর এক্সটাই হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। তাহলে মডিউলাস অফ জেড অবভিয়াসলি কিন্তু গ্রেটার ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড হচ্ছে, এবং এটা একদম অবভিয়াস ব্যাপার। তাহলে কখন সেটার ইকুয়ালিটি অকার করবে সেটা এখানে বলা হচ্ছে, যে যখন সেটা পিওরলি রিয়েল হবে এবং একটা জেড ইকুয়ালস টু এক্স আকারে প্রকাশ করতে পারবো, কারণ পিওরলি রিয়েল যেহেতু এক্স প্লাস আই ওয়াই এর ওয়াই পোর্শনটা শূন্য হবে, এবং এই এক্সটা কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা হবে না, এক্সটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ, the x square plus y square greater equals to x square, and the equality occurs only when, কখন ইকুয়ালিটি অকার করবে, যখন ওয়াই পোর্শনটা শূন্য, তখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার সমান হবে। তাহলে ইকুয়ালিটি অকার অনলি হোয়েন এক্স ইকুয়ালস টু শূন্য, ওয়াই ইকুয়ালস টু শূন্য। ঠিক আছে, তো ইকুয়ালিটি কখন অকার করছে, ওয়াইটা যখন শূন্য। তো ওয়াইটা শূন্য মানে ইকুয়ালিটি কখন অকার করছে, তাহলে ইকুয়ালিটি অকার্স অনলি হোয়েন, তাহলে ওয়াই যদি শূন্য হয়ে যায় জেডটা তাহলে কি হবে, জেডটা তাহলে আমাদের কাছে কি হবে, জেডটা আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে অনলি এক্স। এবং যেহেতু এখানে আমরা পজিটিভ স্কোয়ার রুট নিচ্ছি, অবভিয়াসলি এক্সটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু জিরোই হবে, এক্সটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু জিরো নিতে হবে। ঠিক আছে, নাহলে এটা এক্স আসবে না, এক্সটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রুট ওভার এক্স স্কোয়ার করে কিন্তু ওটা মাইনাস এক্স দেবে, এক্স দেবে না। তো অবশ্যই এক্সটাকে কিন্তু পজিটিভ বা জিরো হতে হবে।
ঠিক আছে, তাহলে জেড ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো, তার মানে এই জিনিসটাই হলো। অর্থাৎ আরো যদি স্পেসিফিক্যালি বলা যায় তাহলে আমরা বলতেই পারি ইকুয়ালিটি অকার্স অনলি হোয়েন জেডটা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে আবার একটা রিয়েল নাম্বার, এবং যেটা কিনা গ্রেটার ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স ইজ এ, মানে জেড ইজ এ পজিটিভ বা জিরো রিয়েল নাম্বার, অর্থাৎ নন নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে ইকুয়ালিটি অকার্স অনলি হোয়েন জেড ইজ এ নন নেগেটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, তো এত কিছু আমরা এখান থেকে বলতে পারছি। তাহলে অবভিয়াসলি মডিউলাস অফ জেড কিন্তু গ্রেটার ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড হবে, সেটা এমনিতেও নর্মালি অবভিয়াস ভাবে আমরা বলতে পারি। কারণ নিজেরাই বোঝ যে মডিউলাস অফ জেড, জেড যদি তুই এক্স প্লাস আই ওয়াই ধরিস, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারস, তাহলে মডিউলাস অফ জেডটা কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং সেটা আর যাই হোক গ্রেটার ইকুয়ালস টু এক্সই হবে, কারণ এক্স এর স্কোয়ার করলে তুই এই জায়গাটা পেয়ে যাচ্ছিস, এক্স স্কোয়ারের রুট করলেই তুই এক্স পেয়ে যাচ্ছিস। তার সঙ্গে আবার রুটের ভিতর এক্সট্রা করে একটা ওয়াই স্কোয়ার আছে। তো ওয়াইটা যদি শূন্য হয় তাহলে দুটো সমান হয়ে যাবে এক্স এর সঙ্গে, মানে এক্স স্কোয়ার রুটটা এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। আর ওয়াইটা যদি পজিটিভ না, মানে ওয়াইটা যদি পজিটিভ বা নেগেটিভ যা খুশি হোক না কেন, তাতে কিন্তু রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হওয়াতে রুট করার পর এক্স এর থেকে বড় কিছুই দেবে। তাই তো, কারণ এখানে আমরা পেয়েছি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু রুট এক্স স্কোয়ার, কারণ এখানে ওয়াই স্কোয়ার এক্সট্রা অ্যাড করা আছে। তা রুট করলে অবভিয়াসলি এক্স এর থেকে বড়ই হবে। ঠিক আছে, অর্থাৎ যেটা কিনা রিয়েল পার্ট অফ জেড, তাহলে অবভিয়াসলি মডিউলাস অফ জেড ইজ গ্রেটার ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড, সেটা হবেই। ঠিক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং নট অনলি দ্যাট, মডিউলাস অফ জেড ইজ অলসো গ্রেটার ইকুয়ালস টু দি ইমাজিনারি পার্ট অফ জেড। মডিউলাস অফ জেড ইজ অলসো গ্রেটার ইকুয়ালস টু দি ইমাজিনারি পার্ট অফ জেড। সেটা আমরা কি করে প্রমাণ করবো দেখি। তো প্রমাণটা নিয়ে নতুন কিছু ব্যাপার নেই, একই ব্যাপার। আচ্ছা, তো এই প্রুফটা আমরা একইভাবে করতে পারি। এখানে এখানে যেটা দিয়েছে যে জেড ইকুয়ালস টু, আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই, লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারস। তাহলে সেখানে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি, সেটা নিশ্চয়ই গ্রেটার ইকুয়ালস টু আমাদের কাছে ওয়াই স্কোয়ার হবেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং সমান কখন হবে, ইকুয়ালিটি কখন অকার করবে? ইকুয়ালিটি অকার্স অনলি হোয়েন, যখন এক্সটা হচ্ছে শূন্য। তাহলে কি এখানে এক্সটা শূন্য হলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, তখন ইকুয়ালিটি অকার করবে। আচ্ছা, সেখান থেকে আমরা বলতে পারছি এবার বোথ সাইড যদি রুট করি, পজিটিভ স্কোয়ার রুট নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাও নিশ্চয়ই গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার ওয়াই স্কোয়ার হবেই। এবং এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা মানে কত? সেটা মানে হচ্ছে মড জেড। আর রুট ওভার ওয়াই স্কোয়ার মানেটা কত হয়? রুট ওভার ওয়াই স্কোয়ার মানে মড ওয়াই। আমরা কিন্তু সবসময় রুট ওভার সামথিং এ স্কোয়ার করলে কিন্তু মড অফ এ পাবো। ঠিক আছে, যেমন রুট ওভার চার, চার মানে কিন্তু আমরা সেটা প্লাস দুই স্কোয়ারও লিখতে পারি, আবার মাইনাস দুই স্কোয়ারও লিখতে পারি। কিন্তু যাই লিখি না কেন, চারের রুট করলে কিন্তু আমরা অবভিয়াসলি কি পাবো? প্লাস টুটাই পাবো। অর্থাৎ মডিউলাস অফ প্লাস টু, দ্যাট ইজ টুই পাবো। এভাবে ভাবলেও মডিউলাস অফ মাইনাস টু অর্থাৎ টুই পাবো। ঠিক আছে, তাই মডিউলাস অফ মানে রুট ওভার অফ এ স্কোয়ার বা এই ধরনের কিছু স্কোয়ারের রুট করলে সবসময় তার ভিতরের সংখ্যাটার মডিউলাস ভ্যালুটাকে পাওয়া যায়, পজিটিভলি ভ্যালুটা পাওয়া যায়। ঠিক আছে, তাই আমরা রুট ওভার ওয়াই স্কোয়ার করলে মড ওয়াই পাচ্ছি। এবং যে কোনো কিছুর মডুলাস ভ্যালু, যে কোনো কিছুর মডুলাস ভ্যালু কিন্তু সেই নিজস্ব সংখ্যাটা থেকে বড় হবে অথবা সমান হবে।
যদি সংখ্যাটা পজিটিভ হয় তাহলে সমান হবে মডিউলাসটা, আর যদি নেগেটিভে থাকে সংখ্যাটা, তাহলে সেটার থেকে মডিউলাসটা কিন্তু বড় হবে। যেমন ধর +2 বা -2 যাই নিস না কেন, তার মডিউলাসটা কত? +2 এর মডিউলাস হচ্ছে 2, এবং সেটা তুই নর্মাল 2 এর সঙ্গেই সমান। কিন্তু যদি -2 এর মডিউলাস নিস তাহলে কত হয়? 2। তো সেই মডিউলাসটা কিন্তু অবভিয়াসলি ভিতরের যে সংখ্যাটা -2 তার থেকে কিন্তু বড়। তার মানে মডিউলাস ভ্যালু সেটা অবভিয়াসলি ভিতরের সংখ্যাটার থেকে, মানে অ্যাকচুয়াল নিজস্ব সংখ্যাটার থেকে হয় বড় হবে যদি নেগেটিভ হয়, আর যদি পজিটিভ থাকে সংখ্যাটা তাহলে মডিউলাস ভ্যালু আর এমনি সংখ্যাটা সেমই হবে। তার মানে অবভিয়াসলি মডিউলাস অফ ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই। এই কনসেপ্টটা আমি আগেরটাতেও লিখে দিচ্ছি, ওটাতেও লিখতেই পারিস। এটা ডিটেলসে বললাম বলে এটা বলে দিলাম। তার মানে মডিউলাস অফ জেড ইজ গ্রেটার ইকুয়ালস টু ওয়াই, আর ওয়াই মানে হচ্ছে ইমাজিনারি পার্ট। ওয়াই মানে হচ্ছে আমাদের কাছে ইমাজিনারি পোর্শনটা, ঠিক আছে? তাহলে ইকুয়ালিটি কখন অকার করেছিল? যখন এক্সট্রা শূন্য, এক্সট্রা যখন শূন্য, তাহলে দেয়ার ফোর, বা পাশে কমা দিয়ে লিখলেই ভালো লাগে দেখতে এগুলো। ইকুয়ালিটি অকার্স অনলি হোয়েন এক্স ইকুয়ালস টু জিরো, মানে তাহলে জেডটা কিরকম দাঁড়াবে? 0 + i ফর্মে, অর্থাৎ সিম্পলি আই ওয়াই, যেখানে ওয়াইটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, অ্যান্ড ওয়াইটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হবে, নাহলে কিন্তু ইকুয়ালিটি অকার করবে না। ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে মডিউলাস অফ ওয়াই কিন্তু, মডিউলাস অফ ওয়াই থেকে কিন্তু ওয়াইটা ছোট হবে যদি ওয়াইটা নেগেটিভ হয়। একমাত্র জিরো বা পজিটিভ হলেই মডিউলাস অফ ওয়াই এর সঙ্গে ওয়াইটা সমান হতে পারবে, ঠিক আছে? ওয়াইটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু মড ওয়াই থেকে ওয়াইটা ছোট হয়ে যাবে স্ট্রিক্টলি, ঠিক আছে? এটা গ্রেটার ইকুয়ালস টু হবে, নট শুধু গ্রেটার দেন, এটা গ্রেটার ইকুয়ালস টু হবে। হুম। তাহলে দেয়ার ফোর mod z greater equals to imaginary part of z, and equality occurs only when z is a purely complex number বা purely imaginary number, that is z equals to iy ফর্মে এক্সপ্রেস করা যাবে, যেখানে y টা হচ্ছে রিয়েল নাম্বার, i মানে হচ্ছে iota অর্থাৎ √1, এবং y টা অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু জিরো, কারণ নেগেটিভ হলে ওই যে বললাম, নেগেটিভ হলে মডিউলাস অফ ওয়াই থেকে ওয়াইটা স্ট্রিক্টলি ছোট হয়ে যাবে, এবং স্ট্রিক্টলি ছোট হয়ে গেলে কখনোই এটা আমরা ইকুয়ালিটিকে ডিফাইন করতে পারবো না, তখন ছোটই হয়ে থাকছে পুরো ব্যাপারটা, ইকুয়ালিটি ব্যাপারটা আসবে না, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমরা বলছিলাম যেটা, সেটা আগেরটাতেও লিখে দিতে পারি। আগের যে প্রমাণটা করেছি সেখানেও অবভিয়াসলি মেনশন করতেই পারি এটা। সেটা হলো এই জায়গাটাতে, যে মডিউলাস অফ এক্স স্কোয়ার মানে গ্রেটার ইকুয়ালস টু √x স্কোয়ার, সেটা মানে হচ্ছে মডিউলাস অফ এক্স, এবং মডিউলাস অফ এক্স কিন্তু অলওয়েজ এক্স এর থেকে বড় হবে অথবা সমান হবে। বড় কখন হবে? যখন এক্সটা পজিটিভ অথবা জিরো, তখন সমান হবে, আর নেগেটিভ হলে মডিউলাস অফ এক্সটা বড় হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা বেসিক যে আইডেন্টিটি গুলো সেটা প্রমাণ করতে পারছি, ইনইকুয়ালিটি গুলো প্রমাণ করতে পারছি। একটা হচ্ছে মডিউলাস অফ জেড, সেটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের থেকে কিন্তু বড় হবে অথবা সমান হবে। সমান কখন হবে? যখন পিওরলি ইমাজিনারি, আর এক্ষেত্রে হচ্ছে পিওরলি রিয়েল। অবভিয়াসলি এক্স পোর্শনটা কিংবা ওয়াই পোর্শনটা ওই ক্ষেত্রে গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে, নন নেগেটিভ হবে। এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের ক্ষেত্রে যে প্রমাণটা আমি করেছি সেখানেও আমি বলাই যেতে পারে যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি হবে। যেমন ধর এখানে ধর তোর কাছে রয়েছে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, সেই হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে? এটা হলো রিয়েল অ্যাক্সিস, আর এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস।
তো এখন তুই যে কোনো জায়গায় যদি এরকম জায়গায় একটা পয়েন্ট নিস জেড, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা হচ্ছে আমাদের কাছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এবার নিজেই ভাব, এক্সটা হচ্ছে এটা যদি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হয়, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক্সটা হচ্ছে বেস, ওয়াইটা হচ্ছে হাইট বা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। তো অবভিয়াসলি হাইপোটেনিউসটা বেস বা হাইটের থেকে বড় হবে কিংবা সমান হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। বড় হবে ট্রায়াঙ্গেলটা ফর্ম করার ক্ষেত্রে, আর যদি সেম লাইনে মিলে যায় তাহলে সেক্ষেত্রে সমান হবে। কিন্তু আমাদের অবভিয়াসলি তো এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাকেই গ্রেটার ইকুয়ালস টু এক্স হতেই হবে এবং গ্রেটার ইকুয়ালস টু ওয়াইও হতে হবে, যেখানে অবভিয়াসলি এক্স আর ওয়াইটা গ্রেটার ইকুয়ালস টু জিরো। ওকে, বা যাই হোক না কেন, গ্রেটার ইকুয়ালস টু জিরো হোক বা না হোক সেটা নিয়ে সমস্যা নেই, গ্রেটার ইকুয়ালস টু জিরো আমি ছবিটা যেভাবে এঁকেছি তা সেই অনুযায়ী বললাম। ঠিক আছে, তার মানে সেই সেন্সে এটা মানেই তো মডিউলাস অফ জেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। আর একইভাবে এখানেও তাই, এটা মডিউলাস অফ জেড গ্রেটার ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ জেড, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এটাও কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি এভাবে গ্রাফিক্যালি এক্সপ্রেস করতে পারি ইনইকুয়ালিটি দুটোকে। ঠিক আছে, কি করে আসছে গ্রাফ থেকে, কারণ এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসে থাকছে, আর এক্স আর ওয়াইটা থাকছে বেস এবং হাইটে। ফলে অবভিয়াসলি বেস এবং হাইটের থেকে হাইপোটেনিউসের যে লেন্থটা সেটা বড় হবে কিংবা সমান হতে পারে। ঠিক আছে, সমানটা হবে হচ্ছে একদম ট্রিভিয়াল সেন্সে, যখন ওয়াই পোর্শন শূন্য তখন এক্স এর সঙ্গে সমান হবে, যখন এক্স পোর্শন শূন্য তখন ওয়াই এর সঙ্গে সমান হয়ে যাবে মডিউলাসটা। আচ্ছা, এই ইনইকুয়ালিটির উপর প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে স্কেম আপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে। একদম ফার্স্ট এক্সারসাইজের ফার্স্ট অঙ্কটাই ছিল হচ্ছে ইনইকুয়ালিটি রিলেটেড। সেখানে কি বলেছে প্রথম অঙ্কটাতে, প্রথম কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে z1 z2 বার প্লাস z1 বার z2 লেস ইকুয়ালস টু 2 ইন্টু মডিউলাস অফ z1 ইন্টু মডিউলাস অফ z2। তাহলে প্রথমটাকে সলভ করা যায় এখান থেকে। তাহলে z1 এখানে প্রপার্টি ইউজ করে কিন্তু করাটা সুবিধাজনক, কেউ যদি এক্স ওয়াই ইউজ করে মানে z1 ইকুয়ালস টু x1 প্লাস আই ওয়াই ওয়ান, z2 ইকুয়ালস টু x2 প্লাস আই ওয়াই টু, তাতে করে কিন্তু প্রমাণগুলো অনেক বেশি বড় এবং কমপ্লিকেটেড হয়ে যাবে। তো যেখানে যেখানে আমাদের প্রপার্টি ইউজ করা, সেই প্রপার্টি ইউজ করে করলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। যেমন প্রথম যে অঙ্কটা z1 বার z2, আমরা যদি ডাইরেক্ট প্রপার্টি এখানে ইউজ করি যে z1 z2 বার প্লাস z1 বার z2টাকে আমরা এভাবে লিখতেই পারি z1 z2 বারের হোল বার। কারণ কি, যেহেতু z1 z2 বার তার আবার হোল বার করলে কত হচ্ছে, z1 বার আর z2 মাথায় ডবল বার, আর ডবল বার মানে আমরা জানি যে সেটাই আবার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা লিখতে পারছি, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার টুগেদার উইথ এ কনজুগেট অফ দিস কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে তার সঙ্গে তার কনজুগেট যোগ করা আছে, তার মানে সেটা কি হবে, টু ইন্টু রিয়েল পার্ট অফ দি কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। কারণ একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেটের সঙ্গে অ্যাড করলে আমরা পেয়ে যাই টু ইন্টু রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার আর এটা হচ্ছে তার কনজুগেট। তার মানে এখানে পেয়ে গেলাম টু ইন্টু রিয়েল পার্ট অফ z1 z2 বার, কমপ্লেক্স নাম্বারটা কত z1 z2 বার, আর এটা হচ্ছে তার কনজুগেট। তো এখান থেকে আরো কি সিম্পলিফাই করা যেতে পারে, এখান থেকে আমরা বলতেই পারি যে দিস ইজ ইকুয়ালস টু বা লেস ইকুয়ালস টু ইনফ্যাক্ট। এবার আমরা আগের যে ইনইকুয়ালিটি করেছি সেখানে কি পেয়েছি না, মডিউলাস অফ জেড ইজ লেস ইজ গ্রেটার ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড, মডিউলাস অফ জেড গ্রেটার ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড, অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড ইজ লেস ইকুয়ালস টু মডিউলাস অফ জেড।
তাহলে সেই কনসেপ্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে টুটা টু এর মতো থাকলো, আর রিয়েল পার্ট অফ জেড ইজ লেস দ্যান মডিউলাস অফ জেড, তার মানে ইজ লেস দ্যান মড অফ জেড ওয়ান জেড টু বার, অ্যান্ড হুইচ ইজ ইকুয়ালস টু তাহলে টু ইন্টু জেড ওয়ান আর জেড টু বারের মোড, কারণ মডিউলাসটা প্রোডাক্টের ক্ষেত্রে ভেঙে যায় নর্মালি। ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু জাস্ট ডাইরেক্টলি ভেঙে যাবে, যেহেতু mod of z1 z2 is equals to mod of z1 into mod of z2। তাহলে আবার নতুন করে কি প্রপার্টি অ্যাপ্লাই করবো, জেড ওয়ানটা তো জেড ওয়ানের মতো থাকলো, কিন্তু জেড টু বার মানে কিন্তু জেড টু বারের মড মানে কিন্তু জেড টুর মডই। কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে নর্মালি মড করা কিংবা তার কনজুগেটের মড করা দুটোই কিন্তু সেম। এগুলো প্রত্যেকটাই আমরা কনজুগেটের যে ক্লাসটা করিয়েছি এবং যেটা মডিউলার সংক্রান্ত ক্লাস করিয়েছি, সেই দুটো ক্লাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রপার্টি, ইচ অ্যান্ড এভরি প্রপার্টি আমরা প্রমাণ করেছি। আর তাছাড়া মডিউলাস অফ জেড গ্রেটার ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড কিংবা ইমাজিনারি পার্ট অফ জেড, সেটা তো আজকের ক্লাসেই প্রমাণ করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এটাই আমাদের কিন্তু এখানে প্রমাণ করতে দিয়েছে, দিস ইমপ্লাইজ জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান বা জেড টু ইকুয়ালস টু কিন্তু মানে লেস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, যেহেতু এগুলো সব ইকুয়ালিটি চললেও এখানে একটা লেস ইকুয়াল টু মাঝখানে ঢুকে গেলে সবসময় সেটা লেস ইকুয়াল টুই হবে, মাঝখানে যদি গ্রেটার ইকুয়ালস টু ঢুকে যায় তাহলে সেটা গ্রেটার ইকুয়ালস টুই চলবে লাস্ট পর্যন্ত অ্যান্সারে, এবং যদি লেস দ্যান থাকে তো লেস দ্যান আসবে অ্যান্সারে, গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যান আসবে। তো এখানে লেস দ্যান ইকুয়ালস টু এসে, তাই লেস দ্যান ইকুয়ালস টু টু ইন্টু মড জেড ওয়ান মড জেড টু, টু ইন্টু মডিউলাস অফ জেড ওয়ান ইন্টু মডিউলাস অফ জেড টু। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে প্রথম অঙ্কটাতে, প্রথম যে অঙ্কটা সেখানে কিন্তু আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো এবার চলে আসবো সেকেন্ড প্রবলেমটাতে। কি বলেছে সেকেন্ড অঙ্কটায়? সেকেন্ড অঙ্কটায় বলেছে মডিউলাস অফ ওয়ান মাইনাস জেড ওয়ান বার জেড টু স্কোয়ার, মডিউলাস অফ ওয়ান মাইনাস জেড ওয়ান বার ইন্টু জেড টুর হোল স্কোয়ার, মডিউলাস স্কোয়ার। ঠিক আছে, মাইনাস মড অফ জেড ওয়ান মাইনাস জেড টুর হোল স্কোয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস তার স্কোয়ার লেখা মানে হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে প্রোডাক্ট করা, সেই কমপ্লেক্স নাম্বারকে যদি তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা হয় দেন উই উইল গেট দি মডিউলাস স্কোয়ার। তার মানে কত হচ্ছে, ওয়ান মাইনাস জেড ওয়ান বার জেড টু ইন্টু ওয়ান মাইনাস জেড ওয়ান বার জেড টু, এই যে কমপ্লেক্স নাম্বারটার টোটালটার বার, তবে কি আমরা মডিউলাস স্কোয়ারটা পাবো। তাই প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আমাদের একদম মাথায় রাখতে হবে। জেড ওয়ান মাইনাস জেড টু এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে তার কনজুগেট কত, জেড ওয়ান মাইনাস জেড টুর হোল বার। এবার আমরা একটু ব্রেক করে নেবো কনজুগেটটাকে, টোটাল যে বারটা রয়েছে সেই বারটাকে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ভেঙে নেওয়া যায়। এটা কোন প্রপার্টি অনুযায়ী হলো, এটা হলো হচ্ছে মডুলাস অফ জেড স্কোয়ার ইকুয়াল টু জেড জেড বার। এটা ফর এনি কমপ্লেক্স নাম্বারের জন্য এটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফর এনি, ফর অল। আর এখানে আমরা যদি কমপ্লেক্স নাম্বারের মডুলাসটাকে ব্রেক করি তাহলে কত হবে, ওয়ানের বার, আর এখানে হচ্ছে জেড ওয়ান বার, তার আরেকটা বার, আবার জেড টুর বার। এই যে টোটাল বারটা সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাঙতে থাকবে, ভেঙে এই জায়গাটা আসলো। এখানেও তাই জেড ওয়ান মাইনাস জেড টু, আর এখানে জেড ওয়ান বার মাইনাস জেড টু বার। তাহলে ওয়ান মাইনাস জেড ওয়ান বার জেড টু, এখন ওয়ানটা যেহেতু রিয়েল নাম্বার ফলে তার বার করলে কিন্তু আমরা অবশ্যই তার বারটা করলে কি পাওয়া যাবে, তার বারটা করলে আমরা ওয়ানই পাবো কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে, সেটাই তার কনজুগেট হয়। তো এখানে কি কি উপরটাতে কি কি প্রপার্টি অ্যাপ্লাই করেছিলাম না, জেড ওয়ান প্লাস জেড টু টোটালটার বার করলে সেটা ভেঙে যায়, সেটা মাইনাসও থাকতে পারে। আরেকটা কি প্রপার্টি অ্যাপ্লাই করেছি না, জেড ওয়ান জেড টু সেটার যদি টোটাল বার করি তাহলে জেড ওয়ান বার জেড টু বার ভেঙে ভেঙে গুণ করা যায়। আচ্ছা, তাহলে ওয়ানের বারটা কত, ওয়ান,
আর Z1 এর উপর ডবল বার রয়েছে, ডবল বার থাকলে সেটা যে সিঙ্গেল হয়, মানে সিঙ্গেল বলতে শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারটাই পড়ে থাকে, সেটা আমরা প্রমাণ করেছি কনজুগেটের যে লেকচারটা রয়েছে সেখানে। আর Z2 বার মানে Z2 বার মাইনাস Z1 মাইনাস Z2, আর এটা হচ্ছে Z1 বার মাইনাস Z2 বার। এখানে কি প্রপার্টি অ্যাপ্লাই করলাম? এখানে আমরা অ্যাপ্লাই করলাম যে যে কোনো কমপ্লেক্স মানে যদি কোনো রিয়েল নাম্বার থাকে, ঠিক আছে, কোনো রিয়েল নাম্বার যদি থাকে, সেটা ধরলাম এক্স, এক্স যদি রিয়েল নাম্বার হয় তাহলে এক্স এর বার করলে কি পাবো? এক্সই পাবো। আর আরেকটা কি প্রপার্টি অ্যাপ্লাই করেছি? ডবল বার থাকলে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে ডবল বার যদি থাকে কোনো কমপ্লেক্স নাম্বারের উপর, তাহলে সেটা আবার নর্মালি কমপ্লেক্স নাম্বারটাই থাকে। ওকে, তো যাই হোক, এবার আমরা পরবর্তী স্টেপে আসি। তাহলে এবার নর্মালি গুণ করে দেবো। তাহলে এই ওয়ান দিয়ে এটা গুণ করি, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, দেন ওয়ান ইন্টু এটা, তাহলে ওয়ান মাইনাস Z1 Z2 বার মাইনাস, এবার Z1 বার Z2 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে Z1 বার Z2 ওয়ানের সঙ্গে গুণ করলে, আর তারপর এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস Z1 বার Z2 ইন্টু Z1 Z2 বার, দেন মাইনাস দিয়ে এখানে চলে আয়, তাহলে Z1 বার, দেন মাইনাস Z1 Z2 বার মাইনাস Z2 Z1 বার, আর এই মাইনাসে মাইনাসে প্লাস Z2 Z2 বার প্লাস Z2 Z2 বার, জাস্ট গুণ করা হলো এখানে। তো এখানে গুণ করলে আমরা কি পাচ্ছি? ওয়ান মাইনাস Z1 Z2 বার মাইনাস Z1 বার Z2 প্লাস, এখানে দেখ Z1 বার Z1 রয়েছে, তার মানে হচ্ছে মড Z1 স্কোয়ার। এখানে দেখ Z2 বার রয়েছে, তার মানে মড Z2 স্কোয়ার, মড Z2 স্কোয়ার। তাহলে ব্র্যাকেটটা আমি একবারে তুলে দিচ্ছি, তাহলে একটা স্টেপে কাজ মিটে যাবে। তাহলে মাইনাস, এবার Z1 বার মানে আবারও মড Z1 স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এবার Z1 Z2 বার আবারও প্লাস Z2 Z1 বার, আর প্লাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে তার মানে প্লাস মাইনাসে মাইনাস হবে, মড Z2 স্কোয়ার। মানে কাটছে কি কি, এটার সঙ্গে কেটে যাচ্ছে, এটার সঙ্গে মাইনাস Z1 Z2 বারের সঙ্গে প্লাস Z1 Z2 বার কাটছে, মাইনাস Z1 বার Z2 এর সঙ্গে প্লাস Z1 বার Z2 কাটছে, তাহলে পড়ে থাকলো আলটিমেটলি ওয়ান প্লাস মড Z1 স্কোয়ার। আমি নাহলে এগুলোকে আগে লিখি, তাহলে কমন নিতে সুবিধা হবে। যেগুলো পড়ে রয়েছে মাইনাস Z1 স্কোয়ার মাইনাস Z2 স্কোয়ার প্লাস Z1 স্কোয়ার Z2 স্কোয়ার। তাহলে এবার যদি আমরা এখান থেকে কমন নিই, ওয়ান মাইনাস, প্রথমটা থেকে ওয়ান কমন নিলে ওয়ান মাইনাস মড অফ Z1 স্কোয়ার, পরেরটা থেকে মাইনাস Z2 স্কোয়ার যদি কমন নিই, তাহলে পড়ে থাকছে হচ্ছে ওয়ান মাইনাস মড Z1 স্কোয়ার। তাহলে এবার এখান থেকে ওয়ান মাইনাস মড Z1 স্কোয়ার কমন নিয়ে নিলে পড়ে থাকছে ওয়ান মাইনাস মড অফ Z2 স্কোয়ার। লাস্টের দিকে শুধুমাত্র ক্যালকুলেশন, সেখানে কোনো রকম কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি ইউজ হয়নি, জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটাই আমাদের প্রুফ করতে বলেছে। এখানে কোনো রকম ইনইকুয়ালিটি দেয়নি, জাস্ট অনলি ইকুয়ালিটি দিয়েছে, জাস্ট এটা ইকুয়ালস টু এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এবার আসবো 3 নম্বর কোয়েশ্চেনটাতে। 3 নম্বর কোয়েশ্চেনটাতে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে দেখি। 3 নম্বরটাও অ্যাজ ইট ইজ সেম, 3 নম্বরটাও কিন্তু পুরোপুরি সেম, শুধুমাত্র প্লাস মাইনাসটা ইন্টারচেঞ্জ করা আছে। 3 নম্বরটা পুরো সেম, শুধুমাত্র প্লাস মাইনাসটা হয়তো কিছুটা ইন্টারচেঞ্জ করা আছে, যেমন এই জায়গাটাতে। তো এখানে আমি প্রমাণটাতে আসি, সবকটাই করিয়ে দিচ্ছি। মড অফ ওয়ান প্লাস Z1 বার Z2 তার স্কোয়ার প্লাস মডুলাস অফ Z1 মাইনাস Z2 তার স্কোয়ার। তো এটা আমার স্কোয়ার, মানে এবার আমি তাড়াতাড়ি করে ফেলি ব্যাপারটাকে, Z1 বার Z2 কিন্তু তার আবার বার করলেই হয়ে যাবে,
ঠিক আছে, প্রপার্টি গুলো আগের অঙ্কে আমি যেভাবে লিখে দিয়েছি সেগুলো প্রত্যেকটা লেখার চেষ্টা করবি। যেমন এখানে মডুলাস অফ জেড স্কোয়ার মানে হচ্ছে জেড জেড বার, সেটা অ্যাপ্লাই করলাম। তারপরে তারপরে কি করতে হবে, 1 প্লাস জেড, এবার এই বারটাকে ভেঙে দিতে হবে, তার মানে 1 এর বার প্লাস Z1 ডবল বার Z2, আর এখানে চলে আসছে Z1 - Z2, এখানে একটা বার থাকবে, এটা আসছে। এখানে কি কি প্রপার্টি অ্যাপ্লাই করা হলো, এখানে মেইনলি প্রপার্টি যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে সামথিং দুটো কমপ্লেক্স নাম্বারে যোগ করে বার করলে বা মাইনাস করে বার করলে আমরা Z1 বার প্লাস মাইনাস Z2 বার পাবো, এবং গুণের ক্ষেত্রেও তাই। এই দুটো প্রপার্টি অ্যাপ্লাই করা হয়েছে। নেক্সট পরবর্তী যে স্টেপ, সেখানে আমরা কি লিখতে পারি তাহলে, এবার জাস্ট 1 প্লাস Z1 বার Z2, 1 এর বার মানে 1, Z1 এর ডবল বার মানে Z1, আর Z2 বার মানে Z2 বার। এদিকটা বিশেষ কিছু কাজ নেই, এটা জাস্ট গুণ করা ছাড়া আর কোনো কিছু করতে হবে না এখানটাতে। লজিকটা কি দিবি না, যে কোনো রিয়েল নাম্বার যদি হয় এক্সট্রা, তাহলে সেই এক্স এর বার করলে কিন্তু আমরা এক্সই পাবো, আর একটা কমপ্লেক্স নাম্বারের ডবল বার করলে সেই কমপ্লেক্স নাম্বারটাই থাকে। তো এই দুটো প্রপার্টি ইউজ করে কিন্তু এই স্টেপটা করা হলো। তারপরে কি করতে হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই চলে আসবে, এটা একবারে কর। 1 প্লাস Z1 Z2 বার প্লাস Z1 বার Z2 প্লাস Z1 বার Z2 Z1 Z2 বার, এদিকটা গুণ কর, Z1 Z1 বার মাইনাস Z1 Z2 বার মাইনাস Z2 Z1 বার প্লাস Z2 Z2 বার। ঠিক আছে, নর্মাল গুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই গুণ করে দেওয়াটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। সমস্ত কিছুকে ডেসক্রাইব করে দেওয়া যায় প্রতিটা স্টেপকে চাইলে। ঠিক আছে, যেমন আগের অঙ্কটাতেও লিখে দিতে পারিস যে ওটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করেছি এই যে স্টেপটাতে। ঠিক আছে, তারপর ওটা যেমন এটা অ্যাপ্লাই করেছি, মড জেড স্কোয়ার ইকুয়াল টু জেড জেড বার। ওকে, যাক পরেরগুলো তো আর কোনো অ্যালজেব্রাইক জাস্ট অপারেশন হয়েছে, সেখানে কোনো প্রপার্টি ইউজ হয়নি। যেটা বলছিলাম, এখানে তাহলে কি কি কাটছে দেখ এবার, কি কি কেটে যাচ্ছে সেটা একবার একটু আমরা দেখে নিই। প্লাস Z1 Z2 বার মাইনাস Z1 Z2 বার কাটবে, প্লাস Z1 বার Z2 মাইনাস Z1 বার Z2 কাটবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 1 প্লাস, এখানে Z1 বার Z1 নিয়ে চলে আসবে হচ্ছে মড Z1 স্কোয়ার, একইভাবে মড Z2 স্কোয়ার, আর এখানে রয়েছে হচ্ছে এটার ক্ষেত্রে একটা প্লাস, মড অফ Z1 স্কোয়ার প্লাস মড অফ Z2 স্কোয়ার, এখানেও তাই, মড Z স্কোয়ার ইকুয়ালস টু Z বার, এই প্রপার্টি অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে 1 প্লাস Z1 স্কোয়ার, এখান থেকে 1 কমন যাবে, আর বাকি যে পোর্শনটা থেকে যদি Z2 স্কোয়ার কমন নিস, মানে এটা আর এবং এটা থেকে, তাহলে পেয়ে যাবি হচ্ছে আবারও 1 প্লাস মড Z1 স্কোয়ার এগেন, তার মানে যেটা মাইনাস দিয়ে এসেছিল সেটা এবার প্লাস দিয়ে আসলো, আর কিছুই নয়। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে অঙ্কটা।
আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে স্কিম অফ এক্সারসাইজ 2 এর 3 নম্বর প্রবলেমটা, যেখানে বলেছে প্রুভ দ্যাট ফর এ কমপ্লেক্স নাম্বার z মডুলাস অফ z ইজ গ্রেটার ইকুয়ালস টু 1/√2 ইনটু মডুলাস অফ রিয়েল পার্ট অফ z প্লাস ইমাজিনারি পোর্শন অফ z। ঠিক আছে, তাহলে সেটা কি করে প্রমাণ করবো? আমি তো একটা z ধরে নিচ্ছি যে লেট z ইকুয়ালস টু সামথিং x প্লাস i y, যেখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার আমি বারবার বলেছি, আর নতুন করে বলার কিচ্ছু নেই। কারণ রিয়েল নাম্বার না হলে কি হবে, আমরা জেনারেলাইজ ভাবে কমপ্লেক্স নাম্বারটাকে এক্সপ্রেস করতে পারবো না, সেখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে হয়তো নাও পেতে পারি, যদি এক্স আর ওয়াইটা রিয়েল নাম্বার না নিয়ে সেটা আই যুক্ত কোনো টার্ম নিয়ে নিই। ঠিক আছে, তো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে দেয়ার ফোর মডুলাস অফ জেড এর ভ্যালু বার করতে বলছে। মডুলাস অফ জেড মানেটা কি? মডুলাস অফ জেড মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে দেখাতে হবে এই পোর্শনটা সেটা গ্রেটার ইকুয়ালস টু 1/√2 ইন্টু মডুলাস অফ রিয়েল পার্ট অফ জেড প্লাস মডুলাস অফ ইমাজিনারি পোর্শন অফ জেড। সেটা আমরা কি করে প্রমাণ করব? আচ্ছা, এখানে মড এক্স এবং মড ওয়াই এর উপর আমি কিন্তু একটা ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি দেখ, সেখানে আমরা মেইনলি যেটা করব যে অ্যাপ্লাইং এম গ্রেটার ইকুয়ালস টু জিএম। কি এই এম এবং জিএম? এম মানে কিন্তু কোনো ওই সকালের টাইমটাকে বোঝাচ্ছি না, এখানে আমরা এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন যেটার বাংলা ছিল সমান্তরীয় মধ্যক, জিওমেট্রিক মিন যার বাংলা ছিল গুণোত্তরীয় মধ্যক, যেটা আমরা ক্লাস 11-এ সমান্তর গুণোত্তর প্রগতি চ্যাপ্টারে পড়েছি। এবং সেই সাথে আরো একটা মধ্যক ছিল, সেটা হচ্ছে হারমোনিক মিন, বা সেখানে আমাদের ছিল বিপরীত মধ্যক। ঠিক আছে, বা বিপরীত প্রগতি যেটা ছিল হারমোনিক প্রোগ্রেশন। তো তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে। ধর এক্স এবং ওয়াই, আগে জিনিসটা একটু বুঝিয়ে দিই। এক্স এবং ওয়াই যদি দুটো এলিমেন্ট থাকতো, পজিটিভ এলিমেন্ট যদি থাকতো, ধরলাম পজিটিভ এলিমেন্ট হিসেবে ধরছি কারণ আমাদের এখানে পজিটিভলি নিতে হবে, তো সেক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটা কত হতো এক্স এবং ওয়াই এর? সেটা হচ্ছে দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ তাদের অ্যাভারেজটা। অ্যারিথমেটিক মিন ইজ নাথিং বাট দি অ্যাভারেজ, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। দুইজন থাকলে দুইজনের যোগফল বাই 2, 10 জন থাকলে 10 জনের কাছে যা আছে সেটা যোগফল বাই 10, এরকম ভাবে। অর্থাৎ x1 x2 করে করে যদি xn পরিমাণ থাকে তাহলে তাকে n দিয়ে ভাগ করলেই আমরা m পেয়ে যাব। ঠিক আছে, আর জিএমটা কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে জিএমটা আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। গুণোত্তরীয় মানে গুণ করে করবো, অ্যারিথমেটিক মিনের সময় যোগ করে করবো। অ্যারিথমেটিক মিন মানে সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় থেকে আমরা মনে রাখবো হচ্ছে সাম, সাম মানে হচ্ছে যোগ করব, আর গুণোত্তরীয় মধ্যকের সময় কি করব? আমরা গুণ করে নেব। অর্থাৎ এক্স ইন্টু ওয়াই গুণ করবো, এবং কটা আছে? দুটো আছে, তাহলে পাওয়ারে হাফ দিয়ে দেবো, পাওয়ারে আমরা হাফ দিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ সেটাকে আমরা নর্মালি লিখতে পারি রুট ওভার অফ এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, তো অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2, আর গুণোত্তরীয় মধ্যক মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস মানে রুট ওভার এক্স ওয়াই। ঠিক আছে, আর হারমোনিক মিন মানে কি হবে? এইচ এম মানে কি হবে? এইচ এম ইজ নাথিং বাট 2/1/1/x প্লাস 1/y। এবং এই যে সমান্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক এবং হারমোনিক মিনের মধ্যে একটা সম্পর্ক সবসময় রয়েছে, সেটা হচ্ছে এম গ্রেটার ইকুয়ালস টু কার থেকে বড় হবে বা সমান হবে? জিএম এর থেকে, এবং জিএমটা আবার এইচ এম এর থেকে কিন্তু বড় অথবা সমান হবে। তো এই রিলেশনটা কিন্তু অলওয়েজ হোল্ড করছে যখন এক্স এবং ওয়াই হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এইটা আমাদের মনে রাখতে হবে। যদি হারমোনিক মিনের এখানে কোনো কাজ নেই, এখানে মূলত এম গ্রেটার ইকুয়ালস টু জিএম লাগবে, এবং সেটাই সাধারণত লাগে সমস্ত ক্ষেত্রে। এইচ এমটা খুব কমই লাগে, স্থান বিশেষ হয়তো কোনো কোনো ক্ষেত্রে লাগতে পারে, কিন্তু মেনলি কিন্তু এম গ্রেটার ইকুয়ালস টু জিএম রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগবে। আর তাছাড়াও ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে ইনইকুয়ালিটি বা অসমীকরণ বলে একটি চ্যাপ্টার রয়েছে, যেই চ্যাপ্টারের মধ্যে এম গ্রেটার ইকুয়ালস টু জিএম গ্রেটার ইকুয়ালস টু এইচ এম, এই থিওরিটা প্রমাণও করবো। অ্যান্ড শুধুমাত্র প্রমাণই করবো না, তার উপর ডিপেন্ড করে বহু অঙ্ক রয়েছে যেগুলো আমরা সলভ করবো, যেগুলো পরীক্ষায় আসে এবং আসতেও পারে, এবং এবারও আসবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাও একটু বলে রাখলাম এম গ্রেটার ইকুয়ালস টু জিএম গ্রেটার ইকুয়ালস টু এইচ এম, এবং তার সেটা দুটো ভ্যালুর জন্য কিরকম হয় সেটা হচ্ছে এরকম ফর্মটা। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে যে এন সংখ্যকের জন্য ফর্মটা কিরকম হয়, সেটাও বলে রাখছি। পরে আমি ডিটেলসে সেগুলো নিয়ে আলোচনা তো হবেই ওই ইনইকুয়ালিটি চ্যাপ্টারে, কিন্তু এখানেও তো একটু বলে রাখছি। যেমন ধর x1 x2 ডট ডট xn যদি নিস, তাহলে সেক্ষেত্রে
অ্যারিথমেটিক মিন তাদের হয়ে যাবে, সবাইকে যোগ করবি, সবাইকে যোগ করে n দিয়ে ভাগ। ঠিক আছে, এটাকে শুধু মিন বলতে পারি, শুধু অ্যাভারেজ বলতে পারি, অ্যারিথমেটিক মিন বলতে পারি। আর জিএম মানে কত? জিএম মানে সেক্ষেত্রে হয়ে যাবে nth রুট। এটা যেমন স্কোয়ার রুট হয়েছে দুইজনের সময়, তাহলে n সংখ্যক এলিমেন্টের সময় nth রুট হয়ে যাবে x1 x2 ডট ডট xn, গুণ করতে করতে যাবে ওটা। আর এইচএমটা তাহলে বুঝতেই পারছিস কি হবে, এইচএমটা তার মানে 2/, এরকম হয়েছে, তাহলে এটা এইচএম এর সময় n/, হয়ে যাবে, n/1/x1 প্লাস 1/x2 প্লাস ডট 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 প্লাস 1/xn। ঠিক আছে, এই এম এবং এইচএম এর মধ্যে তো একটা সম্পর্ক থাকেই, সেই সম্পর্কটা হচ্ছে যে এলিমেন্ট গুলো এইচএম এ রয়েছে তার রেসিপ্রোকাল গুলো কিন্তু এম এ থাকে। ঠিক আছে, অ্যান্ড কনভার্সলি যারা এম এ রয়েছে তাদের রেসিপ্রোকাল গুলো বা অনন্যক গুলো এইচএম এ থাকে। তাই কিছুটা দেখতে এইচএম এর ফর্মুলাটা এরকম হয়েছে। মানে এম বলতে এম নয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, আর হারমোনিক প্রোগ্রেশনে থাকলে কি হবে সেটা। যাই হোক, এখানে চলে আয় এবার। তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, কিন্তু কার কার উপর সেটা আমাদের বুঝে নিতে হবে। আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এই যে জিনিসটাকে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে মড x² লিখতে কোনো অসুবিধা নেই, আর y² মানে মড y² লিখতে কোনো অসুবিধা আমাদের নেই। ঠিক আছে, তার মানে আমরা বলতেই পারি মড জেড এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু মড অফ x² প্লাস মড অফ y², এটাও বলতে পারি। তাহলে এই যে মড এক্স এবং মড ওয়াই তো নিশ্চয়ই পজিটিভ কোয়ান্টিটি, সেই পজিটিভ কোয়ান্টিটির উপর আমরা অ্যাপ্লাই করবো এম গ্রেটার ইকুয়ালস টু জিএম। তাহলে অ্যাপ্লাইং এম গ্রেটার ইকুয়ালস টু জিএম অন টু পজিটিভ রিয়েল নাম্বার, অবভিয়াসলি এক্স এবং ওয়াই কিন্তু রিয়েল নাম্বার, তার মানে মডগুলো রিয়েল নাম্বার, মড এক্স অ্যান্ড মড ওয়াই, উই গেট মড এক্স মড ওয়াই না নিয়ে যদি আমরা মড এক্স স্কোয়ার মড ওয়াই স্কোয়ারের উপর অ্যাপ্লাই করি তাহলে আরো বেশি সহজ হবে, আরো বেশি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। যেমন ধর অ্যারিথমেটিক মিন তাহলে কি হচ্ছে, দুইজনের যোগফল, অর্থাৎ মড x² প্লাস মড y² ডিভাইডেড বাই 2। আর জিওমেট্রিক মিনটা কি হচ্ছে, গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার মড x² ইন্টু মড y²। তার মানে পেয়ে গেলাম মড x² প্লাস মড y² ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার ইকুয়ালস টু, এখানে স্কোয়ার গুলো উঠে যাবে রুটের কারণে, মড এক্স মড ওয়াই হবে। তাহলে এই কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি ইনফ্যাক্ট মড এক্স এর স্কোয়ার প্লাস মড y², দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু, তাহলে টুটাকে যদি আমি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে 2 ইন্টু মড এক্স মড ওয়াই চলে আসছে। তো এই কোয়ান্টিটিটাকে যদি আমরা এবার ইউজ করার চেষ্টা করি, এই যে ইনইকুয়ালিটিটা তৈরি হলো সেটাকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অনেক সুবিধা হবে এবার অঙ্কটা করতে। তো কি হবে সেই ইনইকুয়ালিটিটা, মানে এটা যদি ইউজ করি আমরা, নাও বইতে দেখবি এটার একটা হিংস দেওয়া রয়েছে, সেই হিংসটা কিন্তু ডাইরেক্ট শুধুমাত্র বলে দেওয়া আছে, তার প্রমাণটা আমি একদম করে তারপর অঙ্কটা হচ্ছে। তো মড এক্স প্লাস মড ওয়াই ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে পরীক্ষা হলে করতে পারবি না, কারণ না হুট করে দেখলে এই ইনইকুয়ালিটি গুলো যে করতে হবে সেটা তোদের মাথা থেকে কিন্তু আসার কথা না। ঠিক আছে, তো মড এক্স প্লাস মড ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে এটাকে ভাঙলে কি হচ্ছে, 2 স্কোয়ার মানে 1/4। ঠিক আছে, টুটা তো নিচে রয়েছে 1/4, আর বাকি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার প্লাস 2 মড এক্স মড ওয়াই। এখন আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু মড এক্স মড ওয়াই, 2 ইন্টু মড এক্স মড ওয়াই, সেটা কার থেকে ছোট না, মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার থেকে কিন্তু ছোট। ঠিক আছে, 2 ইন্টু মড এক্স মড ওয়াই কিন্তু মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার থেকে ছোট। তাহলে সেটা যদি এখানে বসাই তাহলে এটা ইকুয়াল টুর পরিবর্তে লেস ইকুয়াল টু হয়ে যাবে। লেস ইকুয়াল টু হয়ে কত হচ্ছে, 1/4। এটা থাকছে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার, কিন্তু এই যে টার্মটা সেটা কিন্তু মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার থেকে ছোট অথবা সমান, অর্থাৎ প্লাস মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার। আমরা দেখ একই কোয়ান্টিটি দুবার করে এসছে, তাহলে ইন্টু 2 মড এক্স স্কোয়ার
প্লাস মড অফ ওয়াই স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 1/2 মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার। তাহলে এই যে কোয়ান্টিটিটা মড এক্স প্লাস মড ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার ইজ লেস ইকুয়ালস টু, যেহেতু মাঝখানে লেস দ্যান ইকুয়ালস টু চলে এসেছে, আমরা লেস ইকুয়াল টুটাই কন্টিনিউ চলবে, লেস ইকুয়াল টু এটা আসছে। তাহলে নাও আবার আমরা এখান থেকে বুঝতে পারছি এটা, সেটা হচ্ছে তার মানে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার এটা লেস ইকুয়াল টু তে রয়েছে। ঠিক আছে, গেটার দিনে যে খোলা মুখটা সেটা কোথায় রয়েছে, সেটা এর দিকে রয়েছে, তার মানে এটা গেটার ইকুয়ালস টু আসছে। আর টুটাকে এদিকে পাঠিয়ে দে, যদি অসুবিধা হয় একটা স্টেপ এক্সট্রা করে নিবি, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, এবং সেটা আর কিছুই না, সেটা হচ্ছে 2 × 1/4 ইন্টু মড এক্স প্লাস মড ওয়াই তার স্কোয়ার, তার মানে কেটে যাচ্ছে, তাহলে কত থাকলো এটা 1/2 মড এক্স প্লাস মড ওয়াই তার স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার রুট করে দেয় কেউ এবার, তাহলে এদিকটা এসে যাচ্ছে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার। ঠিক আছে, কিংবা ডাইরেক্ট লিখতে পারিস, আচ্ছা থাক এরকম ভাবেই লেখ, উইচ ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়ালস টু, কারণ এখানে গ্রেটার ইকুয়ালস টু সাইনটা এসছে, তাহলে 1/2টা হয়ে যাবে 1/√2, এবং এটার স্কোয়ার রুটটা মানে স্কোয়ারটা উঠে যাবে শুধুমাত্র, তাহলে মড এক্স প্লাস মড ওয়াই হবে। এবং এটা কেন হলো, সিন্স অল টার্মস আর নন নেগেটিভ, সেই কারণে স্কোয়ার রুট করার সময় ইনইকুয়ালিটিতে কোনো চেঞ্জ হলো না, বা কোনো প্লাস মাইনাস আসার কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, তো এই যে কোয়ান্টিটিটা তৈরি হলো রুট ওভার মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কাছে মড জেড, কারণ উপরে করে রাখা রয়েছে, উপরে করা আছে যে এখানে এটাই হচ্ছে মড জেড, এই যে মড জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু 1/√2। এক্স মানে কত, রিয়েল পার্ট অফ জেড, তার আবার মডুলাস রয়েছে, তার মড অফ রিয়েল পার্ট অফ জেড প্লাস মড অফ ইমাজিনারি পার্ট অফ জেড। বোঝা গেল, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে অঙ্কটাতে, mod z greater than 1/√2 into real part of z modulus plus modulus of imaginary portion of z। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আমরা যেমন আজকের ক্লাসে যেটা যেটা করলাম সেটা হচ্ছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সঙ্গে মডিউলাস অফ জেড এর যে ইনইকুয়ালিটি সেটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে আরো বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়েও আলোচনা হলো, এবং সেই সাথে কিন্তু তার রিলেটেড যে যে প্রবলেমগুলো আমাদের স্ট্যান্ডার্ড টেক্সট বুক হিসেবে যেটা ইউজড হয়, সেটা হচ্ছে এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বই, সেই বই থেকে যে ইনইকুয়ালিটি রিলেটেড প্রবলেমগুলো আজকের কনসেপ্টের উপর ছিল সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, এবং প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা ইনইকুয়ালিটি আমরা বুঝে বুঝে প্রত্যেকটা প্রমাণ করে করে গেছি, ফলে প্রতিটা জিনিস কিন্তু তোমাদের একদম আশা করি বুঝে গেছো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ কনসেপচুয়াল কম্প্যাক্ট নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে। এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও নিয়মিত তোমরা সিকোয়েন্স ওয়াইজ দেখবে, ফলো করবে, খাতায় নোট ডাউন করবো যেভাবে যা লেখাবো, এবং সেটাই কিন্তু না দেখে প্র্যাকটিস করবে। আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি যে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার সময় তোমাদের চেনা থাকবে, জানা থাকবে, তোমাদের করানোর মধ্যে থাকবে, এবং যেভাবে লেখাবো সেটা যদি তোমরা লিখে আসতে পারো, পরীক্ষা কিন্তু একটা নাম্বারও কিন্তু এক্সামিনার কাটতে পারবেন না। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা ভিডিওগুলো নিয়মিত ফলো করবে। এবং আরো যেটা বলার সেটা হচ্ছে আমাদের বিএসসি ম্যাথামেটিক্সের ব্যাচে যারা যারা জয়েন করতে চাও, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই হোয়াটসঅ্যাপ করো, জাস্ট নিজেদের কলেজ বা ইউনিভার্সিটি এবং সেই সাথে কোন সেমিস্টার সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে। ঠিক আছে, এবং সেই কোর্স তোমরা এই পেইড কোর্সে অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস আরো ডিটেলসে আরো অনেক কম্প্যাক্ট ওয়েতে তোমরা পাবে প্রত্যেকটা জিনিস, এবং সেই সাথে তোমরা কিন্তু সাকসেসের দিকে অনেক অনেক বেশি দ্রুত এগিয়ে যেতে পারবে।
ঠিক আছে না, আজকে এতটাই থাকুক। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ইম্পর্টেন্ট টপিকে। ততক্ষণের জন্য ভিডিওটি দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হতে থাকো। ঠিক আছে, চলো তাহলে টাটা।